নমস্কার। আজকের জ্যোতিষ এই অনুষ্ঠানে আমি তন্দ্রা বলছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশপতি যদি চতুর্থে যায় তার কি ফল জাতক জাতিকা প্রাপ্ত হয়। প্রথমেই দেখে নেওয়া যাক চতুর্থ ভাবের ফল। আপনারা সবাই জানেন কম বেশি, মা, মন, ভূমি, গৃহসুখ, শিক্ষা, মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা, মায়ের সঙ্গে সম্পর্ক, যাবতীয় সুখের কারক ভাব হচ্ছে চতুর্থ ভাব। যেই জাতক জাতিকার চতুর্থ ভাব বলবান হয় তার কিন্তু জীবনে ধরে নেওয়া যায় সর্বকিছু সুখ প্রাপ্ত হয়েছে। চতুর্থ ভাব থেকে গাড়ি আসে, বাড়ি আসে, মায়ের সঙ্গে সুসম্পর্ক আসে, গৃহসুখ আসে, দশমের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়ে যায়, অর্থাৎ পার্টনার মানে শ্বশুর বাড়ির সঙ্গেও সুসম্পর্ক তৈরি হয়ে যায়, অর্থাৎ যাবতীয় সব সুখ প্রাপ্ত হয়ে যায়। এবার দেখা যাক দ্বাদশ ভাবের কারক গ্রহকে বা কারকের কারকত্ব কি। দ্বাদশ ভাব থেকে সবার আগে যা আসে তা হচ্ছে মোক্ষ, ব্যয়, অভাব, পা। যখনই কোনো পায়ের সমস্যা আসবে মনে রাখবেন দ্বাদশ অষ্টমের সঙ্গে শনি, রাহু, কেতুর বা মঙ্গলের কানেকশন চলে আসছে। অভাব, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, শয্যাসুখ। যদি শুভ গ্রহ অবস্থান করে তাহলে দ্বাদশ ভাব থেকে শয্যাসুখ, অর্থাৎ আপনি শান্তিতে ঘুমোতে পারবেন। তার মানে চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশের একটা সুসম্পর্ক রয়েছে বা চতুর্থ দ্বাদশের মধ্যে মিত্রতার সম্পর্ক রয়েছে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি, বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে জাতক বা জাতিকা সুখ পাবে কিনা, বিদেশ পড়াশোনার জন্যই হোক বা কর্মসূত্রেই হোক সুখ পাবে কিনা তা কিন্তু নির্ভর করে দ্বাদশ ভাব থেকে। কেন? দ্বাদশ হচ্ছে বিদেশের চতুর্থ ভাব। বিদেশ যাত্রার কারক ভাব হচ্ছে নবম ভাব। আরো অনেক আছে, শনি আছে, রাহু আছে, তাও স্বাভাবিকভাবে ধরা হয় বিদেশ যাত্রার কারক ভাব হচ্ছে নবম ভাব। নবমের চতুর্থ ভাব দ্বাদশ ভাবে যদি শুভ গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু বিদেশে যে উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেই উদ্দেশ্যে আপনি তৃপ্তির সঙ্গে পালন করতে পারবেন। শিক্ষা হলে শিক্ষায় সুশিক্ষিত হবেন, কর্মক্ষেত্র হলে কর্মের জন্য গেলে কর্মক্ষেত্রে শান্তি, উন্নতি, প্রোগ্রেস সব পাবেন। গৃহে যদি ওখানে গিয়ে বাসস্থানের চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রেও আপনি সুখ পাবেন, অর্থাৎ দ্বাদশ ভাবটা অনেক কিছু নির্ভর করছে। দ্বাদশ ভাব থেকে কি আসে? দ্বাদশপতি যদি চতুর্থ ভাবে যায়, চতুর্থ হচ্ছে দ্বাদশের থেকে হিসেব করলে পঞ্চম ভাব, আর পঞ্চম থেকে যদি দ্বাদশের কাউন্ট করা যায় তবে হচ্ছে নবম ভাব, অর্থাৎ একটা আধ্যাত্মিক যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে, পঞ্চম নবম সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। যদি উভয়ের মধ্যে মিত্রতা থাকে তাহলে এই সম্পর্কের মধ্যে অভাব, ব্যয়, মায়ের জন্য খরচ, গৃহ সুখ বা গৃহের জন্য খরচ, যাবতীয় খরচা পাতি সব কিছু বাদ দিয়েও তার মধ্যে একটা তৃপ্তি থাকবে, যেহেতু মিত্র গ্রহ। এমনকি গৃহের জন্য ব্যয় হলে তাও আপনি মনের সুখে করবেন। আর যদি দ্বাদশপতি এবং চতুর্থপতির মধ্যে শত্রুতার সম্পর্ক থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করবে। দ্বাদশপতি যদি চতুর্থে গিয়ে বসে সেটা শত্রু গৃহ হয় তাহলে সবার আগে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, মাতৃসুখ থেকে বঞ্চিত হতে পারে সেই সুখ, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা বা কর্মসূত্রে বিদেশ যাত্রা, অর্থাৎ একটা দূরত্ব। আর যদি বাড়িতেও থাকে জাতক জাতিকা তাও তাদের মধ্যে একটা মানসিক যে নৈকট্য বা কাছাকাছি ঘনিষ্ঠতা তার মধ্যে কিন্তু সূক্ষ্ম দূরত্ব তৈরি হবে। যদি পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, যদি দশা অন্তর্দশা সাথ না দেয় সেক্ষেত্রে কিন্তু সেই মায়ের সঙ্গে সেই সম্পর্ক বা গৃহের অন্যদের সঙ্গে সেই সম্পর্ক কিন্তু শত্রুতায় পর্যবসিত হবে এবং তা অন্যান্য পাপগ্রহ এবং দশা অন্তর্দশা সাপেক্ষে তা শত্রুতা গিয়ে মামলা মকদ্দমা পর্যন্ত নিয়ে আসে। কেননা দ্বাদশ ভাব কিন্তু জেল হাজতের কারক ভাবও হয়ে থাকে। এবার দেখা যাক যদি
সূর্য দ্বাদশপতি হয়ে চতুর্থে বসে, তাহলে কি ফল পাওয়া যায়? চতুর্থ ভাব কিন্তু সূর্যের নাশস্থান, কেননা সূর্য দশম ভাবে দিকবলে বলীয়ান হয়। সেক্ষেত্রে সূর্য যদি চতুর্থ ভাবে গিয়ে বসে শত্রু গৃহে বসে, ধরে নেওয়া যাক মকর রাশি বা কুম্ভ রাশি, সেক্ষেত্রে কিন্তু সেই গৃহে জাতক জাতিকা থাকা বা গৃহে শান্তি দুর্লভ ব্যাপার হয়ে যাবে। সেক্ষেত্রে তার দূরে, গৃহ থেকে দূরে বা মায়ের থেকে দূরে থাকাটা বাঞ্ছনীয়। দূরে থাকলে অন্তত প্রতিদিন লড়াই সংঘর্ষ মোকাবিলা করতে হবে না, মুখোমুখি হতে হবে না। আবার যদি চন্দ্র চতুর্থ দ্বাদশপতি হয়ে চতুর্থ ভাবে বসে, তাহলে কিন্তু এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে মায়ের সঙ্গে, গৃহের সঙ্গে, নিজের মনের মানসিক শান্তির অভাব হবে। এবং চতুর্থের যে যারা থাকছেন, অর্থাৎ মা বাবা ভাই বোন, তাদের মধ্যেও কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে। হয়তো সূক্ষ্মভাবে, হয়তো চিন্তাধারা নিয়ে পার্থক্য, সিদ্ধান্ত নিয়ে পার্থক্য, কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। কারণ দ্বাদশ তার কারকত্ব কখনোই ছাড়বে না। যতই মিত্র হোক, যতই শত্রু হোক, শত্রু হলে ভয়াবহ আকার ধারণ করবে, মিত্র হলে তা খানিকটা গ্রহণযোগ্য পর্যায়ে থাকবে। যদি শুক্র দ্বাদশপতি হয়ে চতুর্থে যায়, তাহলে শুক্র হচ্ছে সুখ শান্তি যাবতীয় সফলতার কারক গ্রহ, বিলাসিতা সাজগোজ সব কিছুর কারক ভাব। এবং দ্বাদশে কিন্তু শুক্র শুভ ফলদাতা হয়। সেক্ষেত্রে শুক্রের দ্বাদশপতি হয়ে চতুর্থ ভাবে অবস্থান করা যথেষ্ট শুভ ফলদায়ক হলেও গৃহ বাড়ি সাজ সজ্জা বিলাসিতার কারণে কিন্তু অর্থ ব্যয় হবে। যদি শুক্রের সঙ্গে রাহু বা অশুভ মঙ্গল বা অশুভ শনির কানেকশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা অশুভ নারী বা পুরুষ সঙ্গে জড়িয়ে বহু ব্যয় করবে, যা তার জীবনে সমস্যা বা সঞ্চয়ের অভাব বা অভাব দারিদ্র বয়ে নিয়ে আসবে। শুধু তাই না, রোগ ব্যাধিও নিয়ে আসবে এবং রোগের জন্য অর্থ ব্যয়ও দেখাচ্ছে। কিন্তু যা সুখ দেবে তা যদি শুভ পথে সুস্থ পথে ভোগ করেন, তা আপনার জীবনে উন্নতির কারক হবে। আর তা যদি না করেন, অশুভ সংস্পর্শে চলে যান, তাহলে কিন্তু তা রোগ ব্যাধি ব্যয় অভাব এবং দুর্দশার জীবন যাপন করবে। দ্বাদশ থেকে কিন্তু আরেকটা ভাব আসে, সেটা হচ্ছে আসক্তি। যদি বৃহস্পতি দ্বাদশপতি হয়ে চতুর্থে গিয়ে বসে, তাহলে কিন্তু গৃহে বা পরিবারের মধ্যে একটা আধ্যাত্মিক মানসিকতা তৈরি হয়ে যাবে। মায়ের মধ্যে ধর্মীয় মনোভাবাপন্ন মানসিকতা থাকবে, গৃহের মধ্যে ধর্মীয় মানসিকতা থাকবে। জাতক জাতিকা নিজের গৃহের মধ্যে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করবে। হয়তো এমনও হতে পারে স্কুল তৈরি করলেন, যাতে তিনি তন্ত্র মন্ত্র জ্যোতিষ শিক্ষা দিচ্ছেন, বা পুরোহিত হলে পৌরোহিতের শিক্ষা দিচ্ছেন। সব মিলে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হবে। তারপরও কিন্তু সেই দূরত্ব ব্যয় সবই থাকবে। যদি সেই বৃহস্পতির সঙ্গে অশুভ গ্রহের কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু সেই বৃহস্পতি ভণ্ড জ্যোতিষ বা ভণ্ড ধার্মিক মানুষে পরিণত হবে বা ভণ্ড গুরুতে পরিণত হবে, যার পরিণতি অবশ্যই খারাপ এবং অনিবার্যভাবে দশা অন্তর্দশা সাপেক্ষে জেল হাজত নির্দেশ করছে। যদি বুধ হয়, বুধ যদি দ্বাদশপতি হিসাবে চতুর্থভাবে গিয়ে বসে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু দূরত্ব বিধি দেখাচ্ছে। বন্ধুত্বের সঙ্গে যদি মিত্র গৃহে হয়, বন্ধুত্বের সঙ্গেও একটা সময় দূরত্ব এসে যাবে। যদি গাড়ির অবশ্যই শুক্র থেকে গাড়ি আসে, গাড়ি বাড়ি সবই পাবেন, কিন্তু যদি শুভভাবে তা ব্যবহার করেন, তা থেকে উন্নতি। আর যদি অশুভ ভাবের সঙ্গে কানেকশানে চলে আসেন, তাহলে কিন্তু সেই গাড়ি বারবার খারাপ হবে এবং তা বিক্রি করে দিতে অভাব অর্থাৎ বিক্রি ব্যয় করে দিতে বাধ্য হবেন। ব্যয় অর্থাৎ আপনার জীবন থেকে ত্যাগ হয়ে যাবে। বুধ যদি বসে,
সেক্ষেত্রে মাধ্যমিক স্তর পর্যন্ত কিন্তু শিক্ষার ক্ষেত্রে, মাধ্যমিক বা 12 ক্লাস পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব দেখাচ্ছে। গৃহ থেকে দূরে গিয়ে সেক্ষেত্রে পড়াশোনা করলে কিন্তু জাতকের উন্নতি হবে। এবং বন্ধুত্ব যদি শুভ গ্রহ হয় তাহলে সেই বন্ধুত্ব যেমন তাকে উন্নতির দিকে নিয়ে যাবে, যদি অশুভ গ্রহ হয় দ্বাদশ এবং চতুর্থ ভাব, তাহলে কিন্তু সেই বন্ধুত্ব তার জীবনে ধ্বংসের কারণ হয়ে যাবে। যদি শনি বসে থাকে, যদি শুভ গ্রহ হয়ে শনি দ্বাদশে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতককে পতনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। মঙ্গল, রাহু, কেতু বা দশা অন্তর্দশা সাপেক্ষে পা এমনভাবে আঘাতপ্রাপ্ত হবে, অপারেশন হবে, সেই অপারেশন কিন্তু সাকসেসফুল হবে না এবং তা থেকে কঠিন রোগ ব্যাধি এসে যাবে। আবার চতুর্থপতি যদি দ্বাদশের সঙ্গে কানেকশানে এসে চতুর্থেই অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু শুভ গ্রহ হলে অনেকখানি দূরত্বের ব্যাপারটা কমে আসবে। আবার দেখা গেল দ্বাদশপতি চতুর্থে এসে বসেছে মূল রাশিচক্রে, এবং নবাংশ চক্রে গিয়ে দেখা গেল দ্বাদশপতি সেই ঘরে গিয়েই বসে রয়েছে, অর্থাৎ বর্গোত্তম হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু দ্বাদশের যে অশুভত্ব বা কারকত্ব তা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং জাতক জাতিকার ক্ষেত্রে দ্বাদশপতি চতুর্থে আসার সঙ্গে সঙ্গে জাতক এক ধরনের একাকিত্বতা, দূরত্ব, ঘরের থেকেও ঘরের মধ্যে এক ধরনের নীরবতা বা সেপারেট ভাবে থাকতে ভালোবাসবে। দ্বাদশ ভাব থেকে মুখ্য আসে। এখানে বলা যায় দ্বাদশে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে এবং শুভ গ্রহ দৃষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু দ্বাদশের যা অশুভত্ব আছে তা কিন্তু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যা কিছু আমরা রাশিচক্র থেকে পাই, সেই ভাব বা ভাবপতির দ্বারা অশুভত্ব হ্রাস পাবে। এমনকি দ্বাদশ বলতে যেমন মুখ্য বা শেষ বয়স বোঝায়, সেই শেষ বয়সে কিন্তু আপনার আশেপাশে বা জাতক জাতিকার আশেপাশে সঙ্গী থাকবে বা সাহায্য করার বা সাথী হওয়ার লোক থাকবে, সঙ্গী থাকবে, আপনজন থাকবে। অর্থাৎ শুভ গ্রহের অবস্থান সব ক্ষেত্রেই শুভত্ব দান করছে, অশুভ গ্রহের অবস্থান সব ক্ষেত্রেই অশুভত্ব দান করছে। তবে অবশ্যই দ্বাদশপতি যতই ব্যয় হোক, চতুর্থভাবে এসে যতই গৃহের ব্যয় করুক, যদি দ্বাদশের যে কারকত্ব অর্থাৎ সুখের যে ব্যয় তা অশুভ ক্ষেত্রে না করলে এবং শয্যা সুখের যে ব্যাপারটা যদি অশুভ দিকে না নিয়ে যায়, তাহলে কিন্তু রোগ ব্যাধি, মামলা মোকদ্দমা এসবের ক্ষেত্রে ব্যয় থেকে রক্ষা পাবে। জাতক জাতিকা নিজের উপর নির্ভর করছে, কোনো ভাব বা ভাবপতি বা যোগ যত খারাপই হোক তা কিন্তু তা থেকে বেরিয়ে আসতে পারে। কিছু দোষ অবশ্যই আসবে বা কিছু কারকত্ব অবশ্যই আসবে, কিন্তু তা থেকে বেরিয়ে আসতে পারবে জাতক নিজের গুণ। আজ এই পর্যন্ত। নমস্কার।